বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে হি হ্যাজ স্পেসিফিক প্ল্যানস। উদাহরণ হিসেবে যদি বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে সবার আগে এক্সপোর্ট ইন্ডাস্ট্রি শুরু করেন। দুই ধরনের এক্সপোর্ট, একটা বাংলাদেশ থেকে গার্মেন্টস রপ্তানি করা আর একটা জনশক্তি রপ্তানি করা। আমাদের থার্ড কোনো এক্সপোর্ট ইন্ডাস্ট্রি নাই। জনাব তারেক রহমানের একটা ভিশন হচ্ছে বিএনপি ইনশাআল্লাহ যদি রাষ্ট্র পরিচালনা আসে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে, অবশ্যই কৃষি খাতকে এক্সপোর্ট ওরিয়েন্টেড করা হবে। ব্রিলিয়ান্ট। এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড করার জন্য কি করতে হবে? আমাদের ইনফর্মাল ইকোনমিতে যে কৃষকরা রয়েছেন ওনাদেরকে ফর্মালাইজ করতে হবে, ফর্মাল ইকোনমিতে নিয়ে আসতে হবে। যার জন্য উনি ফার্মার কার্ড ইন্ট্রোডিউস করতে চান। অর্থাৎ বাংলাদেশের একদম প্রান্তিক পর্যায়ে যারা বর্গা চাষী আছেন, ক্ষুদ্র চাষী, মাঝারি চাষী, তাদের প্রত্যেকের জন্য আমরা একটা ফার্মার্স কার্ড ইন্ট্রোডিউস করব এবং সেই কার্ডের এগেইনস্টে কোন কৃষক কি পরিমাণ জমির উপর কাজ করছেন, কোন ফসল উৎপাদন করছেন, কোন এলাকায় তার প্রোডাক্টিভিটি কেমন, সেটা উনি কি প্রাইসে সেল করতে পারেন, আমরা টোটাল একটা ইকোসিস্টেম এবং ডেটাবেস তৈরি করব। সেই ফার্মার্স কার্ডের মাধ্যমে যখন যেখানে ফসল প্রয়োজন, এক ফসলের জায়গায় দু ফসল উৎপাদন করার সুযোগ হতে পারে, দুটার বদলে তিনটা করার প্রয়োজন হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে নির্দিষ্ট ফসল আমাদের ডিমান্ড বেশি, কিন্তু ওই জায়গায় সেটা সুযোগ থাকা সত্ত্বেও হয়তো যিনি কৃষক আছেন তিনি উৎপাদন করতে পারছেন না। তো আমরা এটাকে এক্সপোর্ট ওরিয়েন্টেড করতে চাই। আমাদের ডোমেস্টিক যে নিডস গুলো আছে, যে রিকোয়ারমেন্ট আছে, সেটা ফুলফিল করার পর বাইরে এক্সপোর্ট করবো। ফর এক্সাম্পল, আমরা দেখতে পারি কৃষি ক্ষেত্রে ফল, ফসল, সবজি, ডিম, হাঁস, মুরগি, গরু, ছাগল, মাছ, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা আমাদের নিজেদের ডিমান্ডটাকে যে প্রোডাক্টের ক্ষেত্রে ফুলফিল করা সম্ভব করে বিদেশে পাঠাতে পারি। আপনি শুনলে অবাক হবেন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে হালাল গরু মাংস রপ্তানি হয়, তাহলে বাংলাদেশ থেকে কেন হবে না? আপনি এবার চিন্তা করুন, আমাদের একই প্রোডাক্টের ডিফারেন্ট প্রবলেম, রাইট? অনেক সময় দেখা যায় লোকালি যারা গ্রামীণ পর্যায়ে উৎপাদন করছে একটা কৃষি ফসল, তার ওখানে স্টোরেজের কোনো ফ্যাসিলিটি নাই, ওখানে নষ্ট হচ্ছে। সে একই জিনিস ওখানে নষ্ট হচ্ছে, 1 টাকা তার ভ্যালু নাই। ঢাকা থেকে যখন আমরা কিনতে যাই, সেটার দাম দেখা যায় 100 টাকা, 120 টাকা কেজি। মানে সেম প্রোডাক্ট উইথ ডিফারেন্ট প্রবলেমস। আমাদের এই সলিউশনটা দিতে হবে, এটা নিয়ে জনাব তারেক রহমান কাজ করছেন। এবং আমরা এই জন্য বলেছি আমাদের ফার্মার্স কার্ডের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ জুড়ে কোল্ড স্টোরেজ নেটওয়ার্ক তৈরি করব, সেটাকে অ্যাক্টিভেট করব, একটা ইকোসিস্টেম তৈরি করব। আমরা এসএমই গ্রোথ করার জন্য চেষ্টা করব, এগ্রিকালচার প্রোডাক্টের সাথে কানেক্ট করার মাধ্যমে, এবং প্রত্যেকটা কৃষককে স্বনির্ভর করার জন্য সরাসরি ওনাদেরকে সাবসিডি পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করব, ইন্স্যুরেন্সের ব্যবস্থা করব। ফ্যামিলি কার্ড একটা স্কিম উনি দিয়েছেন, সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রতিটি প্রান্তিক পর্যায়ে যারা নারী রয়েছেন, ঘরের গৃহকর্ত্রী, ওনাদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পৌঁছে দিব। তার আলোকে চাল, ডাল, চিনি, তেল, এই ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির একটা অংশ, লেটস সে 2 থেকে 2,500 টাকা প্রতি মাসে ভ্যালু, এটা রাষ্ট্র ওনার কাছে পৌঁছে দিবে। এটাকেও যখন আমরা বাস্তবায়ন করতে চাবো, এই দুটা কার্ডের জন্য কিন্তু একটা ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন রয়েছে। ডেটাবেসের ক্ষেত্রে লাগবে, মেইনটেনেন্সের ক্ষেত্রে লাগবে, ডিসেন্ট্রালাইজেশনে লাগবে, লজিস্টিক্সে লাগবে, প্যাকেজিং এ লাগবে, অফকোর্স ম্যানুফ্যাকচারিং এন্ড প্রোডাকশনে লাগবে। একটা বড় ধরনের কর্মসংস্থানের মাধ্যমে